নবীনন্দিনী হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাতৃগর্ভে স্থান নেয়ার পূর্বে হজরত জিব্রাইল আলাইসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লামের নিকট এসে উপস্থিত হলেন। তখন হজরত জিব্রাইল আলাইসাল্লামের হাতে ছিল একটি বেহেশতি ফল। হজরত জিব্রাইল আলাইসাল্লাম উক্ত ফলটি রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লামের হাতে দিয়ে বললেন, হে আল্লাহর প্রিয় হাবিব, আপনি এই ফলটি খান। এই ফলটি মহান আল্লাহ তাআলা আপনার জন্য প্রেরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম হযরত জিবরাইল আলাইসাল্লামের বিশেষ নির্দেশে সেই ফলটি খেয়ে ফেললেন। ওই ফলটিতে এমন একটি অপূর্ব ঘ্রাণ ছিল যা তিনি এই পৃথিবীর কোনো ফলে পাননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম ফলটি খাবার পর হযরত জিবরাইল আলাইসাল্লাম সেখান থেকে চলে গেলেন। এই ঘটনার কিছুদিনের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী হলেন। কিছুদিন পর আবারও হযরত জিবরাইল আলাইসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের কাছে আগমন করলেন এবং সুসংবাদ দিলেন, হে আল্লাহর রাসূল, এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, যে কন্যা হবে জগৎ বরেণ্য এবং সকল রমণীদের শ্রেষ্ঠ। সুসংবাদ পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং বললেন, হে ভাগ্যবতী খাদিজা, হযরত জিবরাইল আলাইসাল্লামের মাধ্যমে আমি জানতে পেরেছি যে এবারও তোমার গর্ভে একটি কন্যা সন্তান অবস্থান করছে, যে কন্যা হবে আবেদা, উত্তম চরিত্রের অধিকারিণী এবং মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ নারী। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের পেটে থাকা অবস্থায় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কষ্ট অনুভব করেননি। এমনকি যেদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার বুকে পদার্পণ করবেন, সেদিন হঠাৎ করে প্রসব বেদনা শুরু হলো। এই সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সাহায্য করার মতো কোনো স্ত্রীলোক ছিল না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পূর্ণই একা ছিলেন। অতঃপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন দাসীকে তার আত্মীয় স্বজনদের নিকট পাঠালেন, যাতে তারা উপস্থিত হয়ে তাকে সাহায্য করতে পারেন। দাসী যখন তাদের কাছে গিয়ে বলল, তখন আত্মীয় স্বজন আসন্ন বিপদের কথা জেনেও কোনো সহযোগিতার হাত প্রসারিত করলেন না। এর একমাত্র কারণ ছিল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যার কারণে প্রসব বেদনার বিপদের সময়ও তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি। তারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রেরিত বাদীকে বলে দিল, আরব জাহানের অনেক ধনাঢ্যবান এবং শিক্ষিত যুবক খাদিজাকে বিবাহের জন্য আশাবাদী ছিল, কিন্তু খাদিজা সকল যুবকদের প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত একজন অশিক্ষিত নিঃস্ব দরিদ্র যুবক মুহাম্মাদকে স্বামী হিসেবে গ্রহণ করেছে। সে এই কাজের মাধ্যমে আমাদের বংশের মুখে চুলকানি মেখে দিয়েছে। এছাড়াও অশিক্ষিত যুবক মুহাম্মাদের নতুন ধর্ম গ্রহণ করে পুনরায় আমাদেরকে অপমানিত করেছে। এমতাবস্থায় তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। অতঃপর দাসী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে এসে সবকিছু খুলে বললেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন যে এই বিপদের সময় একমাত্র আল্লাহ তাআলাই সাহায্য করতে পারেন, এছাড়া আর কোনো সাহায্যকারী নেই। তিনি ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে বিপদ থেকে রক্ষা করতে পারেন, আবার ইচ্ছে করলে বিপদের অসীম গহ্বরেও ফেলতে পারেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসব চিন্তা করছিলেন, এমন সময় সে দেখতে পেলেন তার ঘরখানা অপূর্ব আলোকে আলোকিত হয়ে গিয়েছে। ভালো করে তাকাতেই তিনি দেখতে পেলেন চারজন জ্যোতিময়ী রমণী দাঁড়িয়ে আছেন। তিনি তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন। কিছুক্ষণ পর তিনি তাদের দিকে তাকিয়ে আতঙ্কিত অবস্থায় জিজ্ঞাসা করলেন, আপনারা কারা? কিসের জন্য এখানে এসেছেন? তখন তাদের মধ্যে একজন অভয় দিয়ে বললেন, মা, আপনার কোনো ভয় নেই। আপনি যে আল্লাহ তাআলাকে স্মরণ করছিলেন, আমরা তারই নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি। আমার নাম হলো হাওয়া। এরপর দ্বিতীয় রমণী পরিচয় দিয়ে বললেন, আমিও আপনার খেদমতের জন্যই এসেছি। আমি মিশরের বাদশাহ ফেরাউনের স্ত্রী আসিয়া। আরেকজন বলল, আমি হলাম হযরত ঈসা আলাইহিসসালামের আম্মাজান মারিয়ম বিনতে ইমরান। সবার শেষে চতুর্থ রমণী বললেন, আমি হলাম হযরত মুসা আলাইহিসসালামের ভগ্নী কুলসুম। আমরা সবাই আল্লাহ তাআলার নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসব বেদনার কঠিন বিপদের সময় তাদেরকে কাছে পেয়ে অত্যাধিক খুশি হলেন। অতঃপর নবুয়তের ৫ম বছর ২০ জামাদিউল উখরা শুক্রবার ভোরে আরব ভূখণ্ড আলোকিত করে
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ঘরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভূমিষ্ঠ হলেন। তার মন ভোলানো সৌন্দর্য, ফুটফুটে পবিত্র চেহারা দেখে মনে হয়েছিল চির শান্তিময় বেহেশতের এক অপূর্ব জ্যোতি নিয়ে সকলকে খুশি করতে তিনি এই ধরাতে নেমে এসেছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটকাল থেকে সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করেছিলেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি গুণের সমারোহ ঘটেছিল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক স্থান হতে বাড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ করে এক খোদাদ্রোহী কুরাইশ তার রাস্তা অবরোধ করে দাঁড়ালো। শুধু পথরোধ করে দাঁড়ালো তাই নয়, বরং সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। এমনকি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় কতগুলো ধুলাবালি নিক্ষেপ করলো। কিন্তু মানবতার মহান শিক্ষক দয়ার আধার কোনো কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ইতিমধ্যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে উপস্থিত হয়ে এমন অমানবিক দৃশ্য দেখে তিনি স্থির থাকতে পারলেন না, বরং তিনি পিতার মাথার ধুলোবালি ঝরাতে ঝরাতে খোদাদ্রোহী কুরাইশকে লক্ষ্য করে বললেন, তোমরা কি মানুষ নাকি অমানুষ? তোমাদের মধ্যে মানবতার লেশমাত্রও নেই। আমার পিতা তোমাদের কি ক্ষতি করেছে যে তোমরা তার সাথে এমন অমানবিক অত্যাচার করছো? যোগ্য পিতার আদর্শবান মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের তিরস্কারে খোদাদ্রোহী কুরাইশ জবাব দিতে না পেরে কোনো কিছু না বলে লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল। অনুরূপভাবে আরেক দিনের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার সামনে নামাজ পড়তেছিলেন। এমন সময় একদল খোদাদ্রোহী কুরাইশ অদূরে দণ্ডায়মান হয়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানা অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজরত অবস্থায় সিজদায় গেলেন, এমন সময় খোদাদ্রোহী কুরাইশরা একটা উটের নাড়ি ভুঁড়ি এনে মাথার উপর চাপিয়ে দিল। মুহূর্তের মধ্যেই তার পরিধেয় জামা কাপড় নষ্ট হয়ে গেল। নাড়ি ভুঁড়ির চাপে কোনোভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা তুলতে পারছিলেন না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন দৃশ্য দেখে কুরাইশরা অট্টহাসিতে ভেঙে পড়ল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পেয়ে সেখানে উপস্থিত হলেন এবং পিতার এরূপ অবস্থা দেখে তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না। তিনি তৎক্ষণাৎ চোখের পানি মুছতে মুছতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর থেকে নাড়ি ভুঁড়িগুলো সরিয়ে ফেলে দিলেন। নাড়ি ভুঁড়ি ফেলে দিয়ে মনের চাপা ক্ষোভ দূর করতে পারলেন না, বরং পিতার পাশে দণ্ডায়মান হয়ে কঠোর ভাষায় তাদেরকে তিরস্কার করতে লাগলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের তিরস্কারমূলক কথা শুনে খোদাদ্রোহী কাফেররা লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেলেন। এমনিভাবে ঐতিহাসিক উহুদের যুদ্ধের সময় কাফেররা পাথর মেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভূপাতিত করে, এমনকি পাথরের আঘাতে তার পবিত্র দন্ত মোবারক ভেঙে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহত হওয়ার সংবাদ পেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির হয়ে পড়লেন। ওই মুহূর্তে তিনি উহুদ ময়দানে উপস্থিত হলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদ ময়দানে উপস্থিত হয়ে দেখতে পেলেন তার আব্বাজানের পবিত্র দন্ত এবং কপাল মোবারক হতে অঝরে রক্ত পড়ছে। অজ্ঞান হয়ে তিনি মাটিতে পড়ে আছেন। এমন হৃদয়গ্রাহী দৃশ্য দেখে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মাথা মোবারক নিজের কোলের উপর তুলে নিলেন। তার দু চোখ থেকে চরচর করে পানি পড়তে লাগলো, বক্ষস্থল প্লাবিত হয়ে গেল। ইসলামের বীর সৈনিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালে করে পানি নিয়ে আসলেন। সেই পানি দ্বারাই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বাজানের ক্ষতস্থান ধৌত করেন, ক্ষত জায়গার মধ্যে প্রলেপ লাগিয়ে দিলেন। এমনিভাবে আরও বহু ঘটনা রয়েছে যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনে পিতামাতার বিপদ আপদ দেখলে নিজেকে সুস্থ রাখতে পারতেন না, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কলিজার টুকরা মেয়েকে প্রচণ্ড মহব্বত করতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলতেন, আমার কলিজার টুকরা নয়নের মণি হযরত ফাতিমা হলো আমার দেহের অংশ। তাকে যে ব্যক্তি রাগান্বিত করলো, মনে রাখবে সে আমাকে কষ্ট দিয়ে আমার সাথে সম্পর্কের অবনতি ঘটালো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বোনের বিবাহ হয়ে যাবার পর পিতামাতার সংসারে একমাত্র ফাতিমাই ছিলেন স্নেহ মমতার অধিকারিণী। পিতামাতার উভয়ের স্নেহ মমতা পেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দে জীবন কাটাতে লাগলেন। কিন্তু তার এই সুখ বেশি দিন স্থায়ী হলো না, কেননা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিভিন্ন রোগ শোকে অতিশয় দুর্বল হয়ে পড়েছিলেন। একদিকে বার্ধক্য, অন্যদিকে বিভিন্ন ধরনের রোগ শোক, যার কারণে আস্তে আস্তে তার শরীর দুর্বল হয়ে যায়।
হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোগে আক্রান্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা যত্ন করতে পারছিলেন না বলে সর্বদা দুঃখ করতেন এবং কান্নাভেজা কণ্ঠে আল্লাহর দরবারে বলতেন, হে আল্লাহ, আমি জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আমার জীবনের জন্য কোনো মায়া নেই। আমার আফসোসের বিষয় হলো জীবনের শেষ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরণ সেবার সুযোগ হতে বঞ্চিত হলাম। আমার মতো হতভাগী নারী এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আবেগ জড়ানো কান্নাভেজা কণ্ঠে কথাগুলো শুনে কিশোর কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের হৃদয়ের চাপা কষ্ট অনুধাবন করতে পেরেছিলেন। তাই কিশোরী কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাকে বললেন, আম্মাজান, আপনি চিন্তা করবেন না। আপনার স্থানে আমি ফাতেমা সর্বদা আব্বাজানের খেদমত এবং পরিচর্যা করব। আমার জীবন থাকতে আব্বাজানের খেদমতের কোনো ত্রুটি হবে না। মৃত্যুর পথযাত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ের কথা শুনে খুবই আনন্দিত হলেন। হাসি মুখে মেয়েকে বললেন, হে ফাতেমা, তুমি আমার প্রাণের মা। এ পৃথিবী হতে আমি চলে যাবার পর কোনো দুঃখ করবে না, বরং আমার মাগফিরাতের জন্য সর্বদা দোয়া করবে। তবে তোমার কাছে আমার বিশেষ অনুরোধ হলো, আমার মৃত্যুর পরে তোমার আব্বাজানের খেদমত এবং সেবা যত্নের ভার তুমি গ্রহণ করবে। মনে রেখো, তোমার আব্বার খেদমত এবং সেবা যত্ন করে ইহকাল এবং পরকালে তোমার কল্যাণ হবে। আমি রাহমানুর রহিম আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে তোমার পিতার খেদমত করার সুযোগ দান করেন এবং তার খেদমতের বিনিময়ে আল্লাহ তাআলা যেন তোমাকে সমস্ত মানবজাতির মধ্যে শ্রেষ্ঠত্বের আসন দান করেন। তোমার সুনাম সুখ্যাতি যেন পৃথিবীর বুকে চিরদিন অক্ষয় হয়ে থাকে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন মাত্র 11 বছর, যখন তার মাতা হযরত খাদিজাতুল কুরবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিদায়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে স্থির রাখতে পারলেন না। মনে হতো যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর ভেঙে চৌচির হয়ে গিয়েছে। এদিকে মাতৃহারা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখে কষ্টে একেবারে ভেঙে পড়লেন। কেননা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই মেয়েকে অন্তরের অন্তঃস্থল দিয়ে ভালোবাসতেন, আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও মাকে জীবন দিয়ে ভালোবাসতেন। একবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের কথা মনে করে কান্নাভেজা কণ্ঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আব্বাজান, আমার যখনই আম্মাজানের কথা মনে পড়ে তখনই আমার আর কিছুই ভালো লাগে না। আপনি হযরত জিবরাইল আলাইহিস সালামের নিকট জিজ্ঞাসা করে দেখেন আমার আম্মাজান কেমন আছেন। মাতৃহারা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরে খুব ব্যথা পেলেন। আদরের দুলালিকে আবেগ ভরা কণ্ঠে স্নেহের সুরে সান্ত্বনা দিয়ে বললেন, হে ফাতেমা, তোমার মায়ের মতো মা এই পৃথিবীতে কজন আছে বলো? তুমি কি তা একবার ভেবে দেখেছ? আমার দৃঢ় বিশ্বাস রহমানুর রহিম আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে তোমার মাকে শান্তিতে রেখেছেন। তুমি তার জন্য কোনো দুঃখ করবে না, বরং সর্বদা তার মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে। অতঃপর যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বিবাহের প্রস্তাব আসা শুরু হলো। বহু দূর দূরান্ত হতে শিক্ষিত ধনাঢ্যবান সুদর্শন যুবক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের কন্যা কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করার জন্য অধীর আগ্রহে প্রস্তাব পাঠাতে লাগলেন। এমনকি আনসার এবং মুজাহিদ সাহাবীরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব পেশ করেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে কোনো রূপ কথা না দিয়ে চুপচাপ থাকেন। অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের জন্য আবেদন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেদন করার সাথে সাথেই হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিবাহের মোহরানা আদায় করার মতো তোমার নিকট কি আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে একটি ঘোড়া এবং একটি বর্ম ছাড়া আর কিছুই নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুদ্ধের জন্য অবশ্যই ঘোড়া দরকার, বিধায় তুমি বর্মটি বিক্রি করতে পারো। এর নির্দেশ পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সাথে সেখান থেকে বিদায় নিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খোঁজাখুঁজি করে উপযুক্ত গ্রাহক না পেয়ে বর্মটি নিয়ে পরের দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন। ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও অনেক সাহাবী উপস্থিত ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই উপস্থিত সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন,
তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে উপযুক্ত মূল্য দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর এই বর্মটি ক্রয় করতে পারো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনা মাত্রই কাল বিলম্ব না করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি 480 দিরহাম মূল্য দিয়ে বর্মটি ক্রয় করতে প্রত্যাশী। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কথা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্মটি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হাতে দিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের খুশিতে নগদ 480 দিরহাম দিয়ে বর্মটি কিনে নিলেন এবং এই অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হাতে দিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বিবাহের খুতবা পাঠ করলেন। খুতবা শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা সকলেই জেনে রাখো এবং সাক্ষী থাকো, আমি 480 দিরহাম মোহরের বিনিময়ে আলী ইবনে আবু তালিবের সাথে আমার কন্যা ফাতিমাকে বিবাহ দিচ্ছি। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, আমি আমার কন্যা ফাতেমাতুজ জোহরাকে 480 দিরহাম মোহরের বিনিময়ে তোমার সঙ্গে বিবাহ দিলাম। তোমার এতে সম্মতি আছে কি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলহামদুলিল্লাহ, কবুল। শুভ বিবাহর আনুষ্ঠানিকতা শেষ হবার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপন হুজরায় নিয়ে গেলেন। যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নিজস্ব কোনো বাড়ি ছিল না, তাই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবার ঘরেই থেকে যান। বিয়ের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর একা একা থাকা আর সহ্য হলো না। এক পর্যায়ে তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বদা কাছে রাখার ইচ্ছা পোষণ করলেন, কিন্তু তিনি তাকে নিয়ে কোথায় রাখবেন? তার তো কোনো ঘর বাড়ি ছিল না, তিনি নিজেই থাকতেন পরের বাড়িতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই চলতে পারে না, নিজে যখন চলতে পারে না তখন অন্যের দায়িত্ব কিভাবে নেবেন? তার অবস্থা এমন হয়েছে যে একবেলা আহার করেন আর 3 বেলা পেটে পাথর বেঁধে থাকেন। এসব চিন্তা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে অসহায় ভাবতে শুরু করেন। বিবাহের পর স্ত্রী স্বামীর বাড়ি না থেকে পিত্তালয়ে থাকবেন, এটা স্বামীর জন্য কখনোই ভালো বিষয় নয়। মনে মনে অনেক চিন্তা করলেও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের কথা মনে করলে তাকে সার্বক্ষণিক কাছে পাওয়ার জন্য মন ব্যাকুল হয়ে ওঠে। ফলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের সংকল্প ছেড়ে ফেলে দিয়ে তিনি ইচ্ছা করলেন যেভাবেই হোক তিনি স্ত্রীকে তার ঘরে নিয়ে আসবেন। শেষ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয়তমা স্ত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে স্বাধীনভাবে ঘর সংসার করার জন্য একটি বাড়ি ভাড়া নিলেন। কিন্তু মনের মধ্যে আশার জাল বুনলেও অতিশয় লাজুক হওয়ায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলতে পারলেন না যে আপনার কলিজার টুকরা মেয়েকে আপনার ঘর হতে আমার ভাড়া করা ছোট্ট বাড়িতে নিয়ে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার গৃহে নিয়ে আসার বিষয়টা নিয়ে সব সময় গভীর চিন্তায় নিমগ্ন থাকতেন। এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ছোট ভাই হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইয়ের মনের চঞ্চলতা দেখে বুঝতে পারলেন, যার কারণে তিনি একদিন ভাইকে বললেন, আমার মনের ঐকান্তিক ইচ্ছা আপনি আপনার স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসুন। ভাইয়ের কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতির কথা বললেন। আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের এমন কথা শোনা মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলেন। আকিলের মুখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বাসনার কথা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কলিজার টুকরা মেয়ে এবং তার স্ত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার নিজের গৃহে নেয়ার জন্য বিলাসী হয়েছেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিশয় লাজুক বলে এই বিষয়ে আপনাকে জানাবার মতো সাহস করতে পারছেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের কথাগুলো শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশেষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হওয়ার জন্য বললেন। লাজুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সাথে তার সামনে আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর আনন্দ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, তোমার কি ইচ্ছা?
আমি তোমার স্ত্রী ফাতেমাকে আমার ঘর থেকে বিদায় করে দেই। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সাথে বিনীতভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও এটাই আরজি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে হ্যাঁ বোধক কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দিরহাম তার হাতে তুলে দিয়ে বললেন, বাজার থেকে আটা, পনির, ঘি ইত্যাদি কিনে আনো। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার করে নিয়ে আসেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে রুটির সঙ্গে পনির, ঘি ইত্যাদি মেখে লসিস নামক এক প্রকার খাদ্য তৈরি করলেন এবং উপস্থিত সকলকে খেতে দিলেন। একটি পেয়ালাতে অবশিষ্ট লসিস ভরে তিনি বললেন, এইটুকু হলো আমার মেয়ে এবং তার স্বামীর জন্য। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশক্রমে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপস্থিত করা হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের হাতে তুলে দিয়ে বললেন, হে আলী, তোমার জন্য মাটিহারা কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা কল্যাণের কারণ হোক। অতঃপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে আবেগ জড়ানো কণ্ঠে বললেন, হে ফাতেমা, তোমার স্বামী আমার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সার্বিক দিক থেকে প্রশংসার যোগ্য। এখন তোমরা উভয়ের মধ্যে মধুর সম্পর্ক স্থাপন করে নিজ গৃহে বসবাস করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ এবং দোয়া নিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ঘরে গেলেন। প্রিয় বন্ধুগণ, আজকের মতো এই পর্যন্তই। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে দ্বিতীয় পার্ট চাইলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। ইনশাআল্লাহ অচিরেই এই ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হব।